হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে স্কলারশিপ আবেদন করার জন্য, কি কি ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করে রাখবে। পাশাপাশি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য নাম্বার পার্সেন্টেজ কত লাগবে। 45% নম্বরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায়, 53% নম্বরেও স্টুডেন্টরা স্কলারশিপ আবেদন করছে। সেক্ষেত্রে কারা আবেদন করতে পারবে সমস্তটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথম কথা বলবো যে বিষয়টি নিয়ে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ নেই। আর তোমরা জানো যে এই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন গত বছরে শুরু হয়েছিল। সো সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমরা, কিন্তু এখনও পর্যন্ত স্কলারশিপের আবেদন শুরু হয়নি। যে তথ্যটি এই মুহূর্তে উঠে আসছে সেটা হলো যে কোনো মুহূর্তে স্কলারশিপের আবেদন শুরু হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো দিনে স্কলারশিপের আবেদন শুরু হতে পারে। বারংবার দেখা গেছে যে কলেজ লেভেলের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছিল প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য বিগত বছরগুলিতে। ঠিক সেইভাবেই 2024-25 শিক্ষাবর্ষেও ইতিমধ্যে কলেজগুলিতে ইউজি লেভেলের ভর্তির প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ এবং অফিসিয়ালি নোটিশ যে 30 সেপ্টেম্বরের মধ্যে কলেজগুলির ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। সো যেহেতু কলেজগুলিতে ইউজি লেভেলের ভর্তির প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, কলেজে ইউজি লেভেলের প্রত্যেকটি স্টুডেন্ট এখন অপেক্ষায় রয়েছে কবে স্কলারশিপে আবেদন শুরু হবে। পাশাপাশি স্কুল লেভেলের স্টুডেন্ট তো রয়েছেই, ক্লাস 11 এবং ক্লাস 12-এর স্টুডেন্ট, পাশাপাশি অন্যান্য ডিগ্রি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া প্রায় কমপ্লিট। সো এই মুহূর্তে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। এবং এখনও পর্যন্ত বিকাশ ভবন তথা হায়ার অথরিটি থেকে কোনো নোটিশ নেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হবে সে বিষয়ে সঠিক দিনক্ষণ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে যে যেহেতু সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমরা, যে কোনো মুহূর্তে স্কলারশিপের আবেদন শুরু হতে পারে। আশা রাখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে স্কলারশিপ আবেদন শুরু হয়ে যেতে পারে। পুজোর আগেই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তেমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যদি বলো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কি তথ্য আসছে, সেখান থেকেও সঠিকভাবে কোনো তথ্য পাচ্ছি না। তারা এটাই জানাচ্ছেন যে ওয়েবসাইটটা ফলো করো। সো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমাদেরকে বলে রাখি স্কলারশিপের আবেদন তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর বেশি অপেক্ষা করতে হবে না তোমাদেরকে। তবে এই মুহূর্তে তোমরা যে যে ডকুমেন্টসগুলি রেডি করে রাখবে স্কলারশিপে আবেদন করার জন্য সেগুলি একবার দেখে নাও। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। যখনই স্কলারশিপে আবেদন করবে এই ডকুমেন্টসটির বোথ সাইড আপলোড করতে হবে। সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার মার্কশিট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা আন্ডার গ্র্যাজুয়েশনের পরে অ্যাপ্লাই করবে তাদের আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের মার্কশিট, যারা মাধ্যমিক পাশের পরে স্কলারশিপ আবেদন করবে তাদের শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যারা উচ্চ মাধ্যমিকের পর বা আন্ডার গ্র্যাজুয়েশনের পরে স্কলারশিপ আবেদন করবে সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের মার্কশিট এবং লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট লাগবে। নেক্সট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট। তুমি বর্তমানে যে কোর্সে অ্যাডমিশন নেবে তার যে অ্যাডমিশন রিসিপ্ট থাকবে সেটাই লাগবে। এরপর লাগবে ইনকাম সার্টিফিকেট, স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে। এই ইনকাম সার্টিফিকেটের ওপরে একটি বিশেষ ভিডিও আসবে, কোন কোন অথরিটি থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে সেটাই শেয়ার করবো ভিডিওতে। তোমরা যদি গ্রামে বসবাস করো বিডিওর আন্ডারে, অথবা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করো, অথবা যদি কর্পোরেশনের আন্ডারে বসবাস করো অর্থাৎ শহরে থাকো, সেক্ষেত্রে তোমাদের কোথা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে এই স্কলারশিপ আবেদন করার জন্য সেই ভিডিওতে সমস্ত বিষয়টা শেয়ার করব। কাজেই এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর লাগবে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি। নেক্সট লাগবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। মূলত এই কটি ডকুমেন্টস লাগবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ আবেদন করার জন্য। তবে যারা ইয়ার গ্যাপ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে, যে ডিক্লারেশনটা তোমরা স্কলারশিপ আবেদন করার সময় ডকুমেন্টস আপলোড সেকশানে ডাউনলোড করার অপশান পেয়ে যাবে। সো এই ছিল পুরো বিষয়। এবার কথা বলি কারা কত পার্সেন্ট নম্বরে আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরে এই স্কলারশিপ আবেদন করতে চাইছে তাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে, তবেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করছে তাদেরকে এই স্কলারশিপ আবেদন করার জন্য আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 53% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে।
মিনিমাম 53% বা তারও বেশি নম্বর থাকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায়। এবার বলি কাদের 45% নম্বর লাগবে। যে সমস্ত ফিমেল স্টুডেন্টরা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা চাইলেই পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কন্যাশ্রী K3 প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে, যেটার আবেদন এই SVMCM এর পোর্টাল থেকেই হবে। সেক্ষেত্রে তাদেরকে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 45% নম্বর থাকলেই আবেদন করতে পারবে। সো এই ছিল বিষয়। এই কন্যাশ্রী K3 বিষয়ের কিন্তু একটি বিশেষ ভিডিও চ্যানেলে রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।